আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। দেখেন আসলে আমাদের রূপ সৌন্দর্য বলেন, বাহ্যিক সৌন্দর্য বলেন, সবকিছুই তো ক্ষণস্থায়ী। কিন্তু প্রকৃত সুন্দর কি বলেন তো? প্রকৃত সুন্দর হচ্ছে আমাদের মনের সৌন্দর্য। আমাদের যার মন যত সুন্দর আপনি দেখবেন তার জন্য পৃথিবীটা ততটাই সুন্দর। আপনি সুন্দর মন নিয়ে যা কিছুই দেখবেন সবকিছু আপনার কাছে সুন্দর লাগবে। তাই আমরা সবসময় সুন্দর মনের উপসারী হব। সুন্দর মনকে সম্মান করব। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমরা সবাই শুনেছি, সবাই জানি। তো রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি। রবীন্দ্রনাথ ঠাকুর তার অনেক বিখ্যাত বিখ্যাত কবিতা, গল্প, উপন্যাস অনেক কিছু রয়েছে, নাটক। তো সেরকম একটি নাটক হচ্ছে রাজা। তো রাজা নাটকের একটু বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে যে রাজা নাটকের যে রাজা সে দেখতে অনেক কুৎসিত ছিল, কালো ছিল। তো যে রানী সে সুদর্শনা, তার নামই ছিল সুদর্শনা, দেখতে অনেক সুন্দর ছিল। তাই সে রাজাকে পছন্দ করতো না, সে অনেকভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করতো। তো এটা নিয়ে রাজার মনে প্রথমে খারাপ লাগা ছিল, কিন্তু পরে এক সময় যখন সে তার গুণ দিয়ে তার মুগ্ধতা দিয়ে যখন তাকে রানীকে জয় করে নিল, তখন কিন্তু রানী তার গুণের কাছে পরাজিত হয়েছিল। তখন রানী হার মেনেছিল যে আসলে রূপ নয়, গুণটাই আসল। তো রাজা নাটকে আমরা এই যে আমাদের যে একটা বিখ্যাত একটা উক্তি সবসময় আমরা শুনি যে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সনে মিলব কি সত্যে। তো এটা হচ্ছে রাজা তার রাজ্যে এমন ভাবে সবাইকে স্বাধীনতা দিয়েছিল যে সবাই সেখানে স্বাধীন ছিল। এটাই হচ্ছে রাজার একটা গুণ ছিল। তো রাজার রূপের চেয়ে গুণটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে বেশি। এখানে আমাদের কবি কিন্তু গুণের গুণগান, রূপের গুণগানটাই গেয়েছেন। যখন হচ্ছে রাজা সুদর্শনাকে জিজ্ঞেস করে, অনেক অনেক দিন পরে রাজা হচ্ছে রানীর সামনে আসে। যখন জিজ্ঞেস করে তুমি কি দেখলে, তখন সুদর্শনা উত্তর দেয় ভয়ানক। সে ভয়ানক, সে আমার স্মরণ করতেও ভয় হয়। কালো, কালো, তুমি কালো। আমি কেবল মুহূর্তের জন্যে চেয়েছিলাম তোমার মুখের উপর আগুনের আভা লেগেছিল। আমার মনে হলো ধূমকেতু যে আকাশে উঠেছে সেই আকাশের মতো তুমি কালো। তখনই চোখ বুজে ফেললুম আর চাইতে পারলুম না। দেখেন কতটা ভয়ঙ্কর ভাবে তার রূপটাকে উনি তুলে ধরেছেন। তো ওনার কাছে এতটাই খারাপ লেগেছে। কিন্তু শেষ পর্যন্ত কি কি রাজা কি বলেছিল? রাজার মন্তব্যটা ছিল, আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো। আমি হাত দিয়ে দ্বার খুলবো না গো, গান দিয়ে দ্বার খোলাবো। তো উনি বিশ্বাসী ছিলেন যে গুণ দিয়ে উনি সবকিছু জয় করে নেবেন। তো শেষ পর্যন্ত কিন্তু পেরেছিলেন। শেষ পর্যন্ত কিন্তু রানী রাজার কাছে পরাজিত হয়েছিলেন তার গুণের কাছে। তো এটাই হচ্ছে মেসেজটা ছিল। তো আমরা সবসময় চেষ্টা করব গুণটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য, নিজের ভেতরে যে প্রতিভা, নিজের ভেতরে যে গুণগুলো আছে সেগুলোকে মূল্যায়ন করার জন্য। তাহলে দেখবেন সবকিছু সহজ, সুন্দর ও সাবলীল হয়ে উঠবে। তো ধন্যবাদ যারা এত ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখলেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।